আমরা আস্তে আস্তে করে দেখবো। তো এই যে আসলো আমার পিন্টারেস্টে হোম বা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আমি যখন লিখলাম যে হচ্ছে কি হোম ডেকোরেশন নিয়ে, তো এখানে কি পিন্টারেস্ট যেই প্ল্যাটফর্ম এখানে আমাকে নিয়ে আসলো, প্রথম লিঙ্কে ক্লিক করে আমাকে এখানে নিয়ে আসলো। তো এখান থেকে সুন্দর করে কি আমি আইডিয়া নিতে পারবো যে হ্যাঁ এটা একটা সুন্দর, এখানে বেড আছে, এখানে টেবিল আছে, কিভাবে কিভাবে সোফা কোথায় রাখবো, সবার পিছনে কি রাখবো, কোন সাইডে বাতি থাকবে, এই সব কিছুকে আইডিয়া আমি নিতে পারবো। তো পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিংটা কিভাবে করে? তো পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিংটা হয় কি, এই যে আমরা ফেসবুকে যে আমরা একটা পেজ ক্রিয়েট করি, এখানে পেজের মাধ্যমে পোস্ট করি, ডেলি পোস্ট করি, ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি, তারপরে ওখানে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানে কি আমরা প্রোডাক্টগুলো আপলোড করি। যদি ই কমার্স বিজনেস হয় তাহলে প্রোডাক্ট ওখানে আপলোড করব, প্রোডাক্টের ভিডিও বা ছবি এসব কিছুকে আপলোড করব। তো ঠিক সেমভাবে কেউ যদি হোম ডেকোরেশনের কোনো প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করে অনলাইনে, তাহলে তার ফেসবুকের মাধ্যমে সে মার্কেটিং করবে। তো এই তার পিন্টারেস্টে অ্যাকাউন্টে থাকবে। পিন্টারেস্টের মাধ্যমে কি করবে সে, অর্গানিকভাবে কি ট্রাফিক নিয়ে আসবে। এই যে পিন্টারেস্টের মাধ্যমে আমি হচ্ছে কি সার্চ করলাম, আমাকে গুগলের মাধ্যমে সার্চ করলাম, গুগল হচ্ছে কি তার যেই স্থানটা, যেটাকে বলা হয় কি ট্রাফিকে, অর্গানিক ট্রাফিক বা হচ্ছে এসিও, ঠিক আছে, গুগলে সার্চ করার পরে যে প্রথম যে রেজাল্টটা আসলো, ঠিক কি সার্চ ইঞ্জিনে সে প্রথমে আসে, গুগলে কিন্তু প্রথম 10টা রেজাল্ট শো করে। এই 10-এর ভিতরে কি এই যে অ্যাকাউন্টটা, সেটা কি প্রথমে চলে আসছে। তো পিন্টারেস্টে প্রথম কি সাজেশন আসে, টোটাল কয়টা 10টা, 10টা পেজ, এখানে টোটাল 10টা করে, প্রত্যেকটা পেজে 10টা করে রেজাল্ট শো করে। তো 10টার মধ্যে কি প্রথমে শো করছে। তো এই যে সার্চ করার মাধ্যমে পিন্টারেস্টে আমার যেই রেজাল্টটা আসলো, এর ফলে হচ্ছে কি আমাকে কোনো একটা পেজে নিয়ে গেলো পিন্টারেস্টের, ঠিক আছে, কোনো একটা অ্যাকাউন্টে নিয়ে গেলো, বা কোনো হচ্ছে পিনে নিয়ে গেলো, বা কোনো ডিজাইনে নিয়ে গেলো, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে সেখান থেকে কি আইডিয়া নিতে পারবো। বা মনে করেন আমি এখন হোম ডেকোরেশন বা হোম ডেকোর নিয়ে হচ্ছে কি কোনো যদি প্রোডাক্ট থাকে বা আইটেমস, যদি আমি সার্চ করি হোম ডেকোরেশন আইটেমস, তাহলে কি আমাকে এখানে পিন্টারেস্টের কোনো না কোনো কিছু কোথাও নিয়ে আসবে। ঠিক আছে, পিন্টারেস্টে নিয়ে আসলো অথবা কোনো ওয়েবসাইট আসলো। এই যে পিন্টারেস্টে আসলো, ঠিক আছে, আসার ফলে আমার মনে করি এখানে মিরর বা আয়না কোনো ভালো লাগলো, বা আদার কোনো কিছু যেগুলা জিনিস আছে বাড়ির সাজানোর জন্য, যে ওই আইটেমগুলো আসলো, তো সুন্দর করে কি আমি এখান থেকে আইডিয়া নিতে পারবো। তো অনেকে আবার কি করে, এই পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে কি অর্গানিকভাবে ট্রাফিক আনে, অর্গানিকভাবে কি সেলসও আনে, অর্গানিকভাবে কি সেলসও আনে। তো এই সেলস আনার জন্য হচ্ছে কি অনেকে পিন্টারেস্ট কি মার্কেটিং করে, সেটা হোক পেইড অথবা অর্গানিক, পেইড অথবা কি অর্গানিক। তো পিন্টারেস্টে মার্কেটিং করা যাবে অর্গানিক অ্যান্ড পেইড দুইভাবেই। তো আমরা এখন শিখবো হচ্ছে কি পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিং এর প্রথমে টোটাল 7টা টপিকে থাকবে আমাদের এই প্লে লিস্টটা। তো প্রথমে হচ্ছে আমরা দেখবো যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তারপর পিন যেটা বললাম, যে পোস্টার, যেটাকে আমরা ফেসবুকের ভাষায় যেটাকে বলা হয় পোস্টার, ঠিক আছে। তো পিন্টারেস্টের ভাষায় সেটাকে বলা হয় কি পিন। তারপর বোর্ড বলতে বোঝানো হচ্ছে কালেকশন বা ক্যাটালগ, এমন। তারপর পিনগুলো আমরা ডিজাইন করবো, কিভাবে একটা পিন ডিজাইন করবো পিন্টারেস্টের জন্য, টাইটেল কি, পিন টা পোস্ট করতে পিন্টারেস্ট অ্যাকাউন্টে বা বিজনেস। আচ্ছা, পিন্টারেস্টে কিন্তু দুইভাবে অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে পিন্টারেস্টের মেইন অ্যাকাউন্ট, যেটাকে বলে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা ই কমার্স যেহেতু ব্যবসা করবো, যেহেতু আপনার ক্লায়েন্ট যদি থাকে, তার প্রত্যেকটা ই কমার্স বিজনেসম্যানের কিন্তু এক একটা করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে। তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি ম্যানেজও করে দিতে পারবেন, পিন্টারেস্টে পিনও ক্রিয়েট করে দিতে পারবেন, পিন্টারেস্টে হচ্ছে কি বোর্ড, পিন ডিজাইন থেকে শুরু করে অ্যাড রান সব কিছু আপনি কি করে দিতে পারবেন। তো আমাদের এই প্লেলিস্টটা ওভাবে সাজানো হয়েছে, কিভাবে কিভাবে পিন্টারেস্ট মার্কেটিংটাকে আপনি শিখবেন, শিখার পরে কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। আচ্ছা, তো মার্কেট প্লেসের ক্ষেত্রে এখন সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হলো আমাদের ফাইবার। তো ফাইবারে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আদৌ কি কোনো কাজ আছে কি নাই সেটা একটু আমরা দেখি। তো এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা কোথায়, আমাদের গুগলে। এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে আমরা সার্চ করবো কি ফাইবার। আচ্ছা, তো এখান থেকে আমাদের ফাইবার চলে আসছে। ফাইবারে প্রথমে আমরা ড্যাশবোর্ডে নিয়ে ফাইবারে আমাদের কি ল্যান্ডিং পেজে নিয়ে আসলো। আচ্ছা, তো এখানে আমরা এখন সার্চ করবো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যখন আমি সার্চ করবো, দেখি আমাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আদৌ কোনো কাজ আছে কি না। আচ্ছা, একটু লোড নিচ্ছে, লোড নোক। তো আমি শুরু থেকেই যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যখন কাজ করি, তখন থেকেই দেখি যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে খুবই কম, মানে কম্পিটিশন খুবই কম, কিন্তু কি এর চাহিদা অনেক। দেখেন, পিন্টারেস্ট মার্কেটিং নাকি সে কি টপ রেটেড, ফাইবারের চয়েস, তারপর যে লেভেল 2, প্রত্যেকটা কাজে এখানে প্রত্যেকজনকার কি অনেক ভালো ভালো কি কাজ করছে। যেমন এটা হচ্ছে কি নতুন, এটা হচ্ছে প্রো সার্ভিস, তার সে একজন কি বাংলাদেশি,
প্রত্যেকটা সার্ভিসের কি, যারা এই সার্ভিসটা প্রোভাইড করে টোটাল খুবই গিগ সংখ্যা কম, কত মাত্র কতগুলা, 3200 প্লাস, 3200 প্লাস গিগ। তার ভিতর হচ্ছে কি যে প্রথমে আছে সে হচ্ছে কি একজন বাংলাদেশি, তার এই প্রিন্টারেস্টের যে গিগটা আছে সে টোটাল 556টা কাজ এখন পর্যন্ত কমপ্লিট করছে। আর তার এভারেজ প্রাইস হচ্ছে কত, $70। মানে এখানে এভারেজ 10 থেকে শুরু হয়, প্রত্যেকে 10, 60, 20 এভাবে দেখেন, 10, 60, 20, 130, এখানে আরো আরো গিগ শো করবে। তো এখানে লোড নিচ্ছে সেই জন্য আসতেছে না। আচ্ছা, তো এখান থেকে একটা গিগ দেখি। আচ্ছা, প্রিন্টারেস্ট মার্কেটিং টা যে আমরা শিখবো এখানে, আমি যেগুলো এখানে টপিক এখানে দেখাই যে সেগুলো কি ওখানে আছে কিনা, বা এগুলাই হচ্ছে এই সার্ভিসগুলো কি তারা প্রোভাইড করছে কিনা। একটা গিগ আমরা ওপেন করি, এখান থেকে এই গিগটাই নিলাম, প্রথম গিগটা। আবার রিলোড দেই। আচ্ছা, এখান থেকে এটা নিই, টপ রেটেডটা একটা। তো আচ্ছা, আমাদের গিগগুলো ওপেন হয়ে গেছে, টোটাল এখানে 3টা গিগ নিছি আমি। তো এখন দেখেন, এই নিয়ে শুধু প্যাশনীয় প্রিন্টারেস্ট ম্যানেজার, কন্টেন্ট রাইটার অ্যান্ড ব্লগার। তো বেশিরভাগ তার যেই কয়েকটা গিগ আছে, সেই গিগগুলো কয়টা, তার টোটাল 24টা। সে যেহেতু টপ রেটেড হলে টোটাল 20টা গিগ দেওয়া যায়, 4টা দিতে পারবেন, আগে ছিল 7টা, এখন 4টা। তো আস্তে আস্তে করে গিগের সংখ্যা বাড়ছে। তো দেখেন এবারে যে তিনি কি কাজ করেন সবচেয়ে বেশি, ব্লগ পোস্ট বা রাইটার যেটাকে বলা হয়। তারপরে এই যে প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কিভাবে বিজনেস প্রিন্টারেস্ট সুন্দর করে তিনি পিনগুলোতে পিন ডিজাইন করেন। তো বেশিরভাগ তার প্রিন্টারেস্ট নিয়ে কাজ, যে প্রিন্টারেস্ট, এখানেও প্রিন্টারেস্ট, সব কিছু প্রিন্টারেস্ট নিয়ে, তার বেশিরভাগ কাজে কি প্রিন্টারেস্টের উপরে। তো প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে তিনি টপ রেট হয়েছে। প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে তিনি কি হয়েছে, টপ রেট হয়েছে। তার টোটাল রিভিউ কতগুলা, 1400 প্লাস ধরা যায়। আচ্ছা, তারপর একটা গিগ দেখি। আচ্ছা, এই যে দেখলাম, আচ্ছা এটা তো তার অ্যাকাউন্ট প্রোফাইল গেল, আমরা একটা দেখি কাজ। তো এখন পর্যন্ত তার 13টা অর্ডার কি রানিং আছে, 259টা রিভিউ পাইছে। এখানে কি বলছে কি, আই উইল বি ইউর প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার অ্যান্ড এসইও কুইন। আচ্ছা, যাই হোক, এটা তার টাইটেল। সেখানে কি কি দিছে এখানে দেখি। তো প্রিন্টারেস্ট, হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা আমি বলতে বলেছি, প্রিন্টারেস্টের টোটাল কত অ্যাক্টিভ ইউজার, কত 430 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার পার মান্থ। এটা এখন বাড়ছে হয়তো, এটা মনে হয় 480 পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, 480 পর্যন্ত চলে গেছে। আচ্ছা, 480 পর্যন্ত চলে গেছে এটা। এখন কি প্রিন্টারেস্টের মাধ্যমে প্রায় 92% কি পারচেস করে, এখানে বলছে এটা। আচ্ছা, যাই হোক, তার সার্ভিস কি কি এখানে বলছে কি, অ্যানালাইজ ইউর প্রোফাইল অ্যান্ড নিশ, বা যেটাকে প্রোফাইল অপটিমাইজ করতে যেটা ক্লেম ওয়েবসাইট। আচ্ছা, আমাদের ওয়েবসাইট দেখি এখানে কি বলছে। এখানে কি ই কমার্স ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া এখন ক্লেমিং, কীভাবে ক্লেম করবো সেগুলো দেখা দেওয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ডিজাইন, আই ক্যাচিং ডিজাইন বা পিনস যেটাকে বলে ক্যানভা প্রোর মাধ্যমে। আচ্ছা, যেটা সেটাও আমাদের আছে। তারপর এসিও টাইটেল পিনস অ্যান্ড বোর্ড ক্রিয়েশন। আচ্ছা, টাইটেল ডিসক্রিপশন, ব্র্যান্ড কিওয়ার্ডস, পিন্টারেস্ট, এসিও, তারপর সেট আপ, রিচ পিনস, ইনক্রিজ গ্রোথ ট্রাফিক। আচ্ছা, রিপিনিং ভাইরাল পিনস ফর এঙ্গেজমেন্ট। এই সার্ভিসগুলো কি আমাদের এই প্লে লিস্টে আছে, এই টপিকগুলোর মধ্যে আছে। আছে কি কি, যে পিন টাইটেল ডিজাইন, ডিসক্রিপশন অপটিমাইজেশন, পিন ক্রিয়েট বোর্ড সেট আপ, তো ই কমার্সের ওয়েবসাইট, তারপর অর্গানিকভাবে, তারপর ট্র্যাকিং। আচ্ছা, আরেকটা লিঙ্ক দেখি, দেখার পরে তারপর আমাদের টপিকে চলে যাই আমরা, এটা কেটে দেই। আবার কি বলছে, আইএন ম্যানেজার প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আছে, তারই একটা অ্যাকাউন্ট, সে কি কি সার্ভিস করে দেখে দিই। ক্রিয়েট ব্র্যান্ডেড অ্যানিমেটেড ভিডিও পিনস। আচ্ছা, তারপর অপটিমাইজ ইওর পিন উইথ স্পেশাল স্পেশালি টেইলর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, মান্থলি ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা টুলস, এই টুলের মাধ্যমে কি ম্যানেজ করবে। আচ্ছা, সেট আপ কিওয়ার্ডস। আচ্ছা, যাই হোক, যেগুলো আমাদের দেখানো যায় সেগুলো কি তিনি সার্ভিস প্রোভাইড করেন। তো এখান থেকে এটাই বুঝতে পারলাম যে প্রিন্টারেস্ট নিয়ে মার্কেট প্লেসে অনেক চাহিদা, কিন্তু এখানকার কি যারা সার্ভিস প্রোভাইড করে তাদের সংখ্যা খুবই কম। কোথায় 400, কত 430 প্লাস। তো এটা এখন 400 মনে হয় 80-তে চলে গেছে। তো একটা দেখি, গুগল করি, মান্থলি অ্যাক্টিভ ইউজার ইন প্রিন্টারেস্ট। আচ্ছা, আবার দেখি। আচ্ছা, এখান থেকে দেখি 2025-এ কতগুলা। দেখেন কত চলে গেছে, 500। ওখানে তো 430 বলা ছিল, এখানে কত চলে গেছে,
578 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার পিন্টারেস্টে। আর এগুলা আর পিন্টারেস্টে যারা হচ্ছে কি কোনো কিছু কেনে তারা হচ্ছে কি হয় লয়াল কাস্টমার হয়। তো এখান থেকে ই কমার্স বিজনেস পিন্টারেস্ট একটা বেস্ট জায়গা। পিন্টারেস্টে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড রান করে যদি পিন্টারেস্টের অ্যাডগুলো যদি কেউ দেখে সেখান থেকে কোনো কিছু পারচেস করে, এই জন্য বায়াররা বেশিরভাগ কি করে পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিংটা করায়। ঠিক আছে, তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের পার্ট ওয়ানে আমরা দেখবো হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো এই পিন্টারেস্টের অ্যাকাউন্ট। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি বলছি দুইভাবে ক্রিয়েট করতে, একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। তো যারা হচ্ছে কি অনলাইনে ব্যবসা করবে, ই কমার্স ব্যবসা করবে, তাদের কি বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, তাই তারা কি বিজনেস অ্যাকাউন্ট খুলবে। তো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে আমরা সেট করবো, তো এখানে এগুলা বলা যায় পিন্টারেস্ট কিভাবে কাজ করে শর্ট ভাবে বলে দেওয়া আছে। একটা ভার্চুয়াল সার্চ ইঞ্জিন, এখানে মানুষ হচ্ছে ছবি প্রিন্টস এর মাধ্যমে আইডিয়া নেয়, পছন্দের জিনিস সেভ করে রাখে, প্রোডাক্ট বা ওয়েবসাইটে ক্লিক করে সেখান থেকে কেনাকাটি করে। মূলত ভার্চুয়াল কন্টেন্ট দিয়ে অডিয়েন্সকে কি করে আকর্ষণ করে, পিন্টারেস্টের মাধ্যমে কি মানুষকে আকর্ষণ করা। তাই তাদের লক্ষ্য হচ্ছে কি সুন্দর ব্র্যান্ডকে পিন তৈরি করা এবং পিন অপটিমাইজ করা। যাই হোক, তো এখন আমরা দেখবো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট পিন্টারেস্টে খুলতে পারবো কিভাবে, আর এই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগবে। তো সর্বপ্রথম একটা লাগবে হচ্ছে ভ্যালিড জিমেইল লাগবে। তারপর হচ্ছে কি একটা ভ্যালিড জিমেইল লাগবে আমাদের এখানে। তারপর হচ্ছে কি একটা প্রোফাইল পিকচার লাগবে, সেখানে লোগো সাইজ এখানে দেওয়া আছে 800 বাই 450 পিক্সেল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ ফ্রেন্ডলি একটা সাইজ। আচ্ছা, এখন তোমার বিজনেসের নাম কি হবে। এখন কথা হলো যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে কি আমি ডিজিটাল মার্কেটিং নিয়েই কি আমার নাম দিয়ে কি আমার পিন্টারেস্টে বিজনেস একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, তো আমি বলবো হচ্ছে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন, একটা হচ্ছে পার্সোনাল ভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, আর একটা হচ্ছে কি নিশ নিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। তাহলে হবে কি, আপনি যখন এই টপিকটা নিয়ে কাজ করবেন, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, যখন আপনি ফাইবার বা আদার যেগুলো মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ঠিক আছে, ফ্রিল্যান্সার.কম, এগুলোতে যখন আপনি কাজ করবেন, তখন আপনি কিন্তু কারো পার্সোনাল অ্যাকাউন্ট বিল নিয়ে করেন, ব্যবসা নিয়ে কাজ করবেন, যে একটা নিশ নিয়ে নির্দিষ্ট টপিক নিয়ে, সেটা হোক ফ্যাশন বা হোক এই যেখানে বলে দেওয়া আছে, যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে কি একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনি সেই অ্যাকাউন্টটাকে গ্রোথ করার চেষ্টা করেন অর্গানিক ভাবে, তাহলে হবে কি আপনার অনেক কিছু আইডিয়া হবে কিভাবে গ্রো করবে, কিভাবে ভুল করতেছেন, এই সব কিছু কি আপনি বুঝতে পারবেন। তাই আমি বলবো হচ্ছে কি ফ্যাশন রিলেটেড বা হচ্ছে ই কমার্সের যেগুলো নিয়ে ব্যবসা হয় ওই সব টপিক নিয়ে যদি আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন বা অ্যাকাউন্টটাকে যদি সাজান বা অ্যাকাউন্টটা নিয়ে কাজ করেন, তাহলে কি হবে আপনার আইডিয়া হবে। তাই আমি বলবো হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার বিজনেসের নামটা দিবেন হচ্ছে কি কোনো নিশের উপরে। ইনস্টাগ্রামে যেভাবে হচ্ছে নিশ নিয়ে অ্যাকাউন্ট খোলা হয়, গ্রো করা হয়, ঠিক ওভাবে। আচ্ছা, আমি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবো, এটা হচ্ছে কি অপশনাল বাট রিকমেন্ডেড বলতে বোঝায় নাকি এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যদি দেন তাহলে খুব ভালো হয়। তো যারা অনলাইনে ব্যবসা করে তারা অবশ্যই তাদের ওয়েবসাইটটা কি পিন্টারেস্টের সাথে ক্লেম করে রাখে। তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা লিঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন ক্রিয়েট করবো কিভাবে, তো পিন্টারেস্ট এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে কি আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখন ক্রিয়েট করতে হলে কি কি লাগবে, এখানে বলে দেওয়া আছে একটা ইমেল লাগবে, একটা পাসওয়ার্ড, বিজনেস নেম দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, তারপর বিজনেস টাইপ হবে কি ব্লগিং না অনলাইন রিটেল না হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আরো কিছু আছে, ওগুলো সিলেক্ট করার পরে তারপর পিন্টারেস্টের ড্যাশবোর্ডে আমাদের নিয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা আগে দেখি, ড্যাশবোর্ড পর্যন্ত দেখি। তাই জন্য এর জন্য আমাদের কি লাগবে, একটা ভ্যালিড জিমেল লাগবে, প্রোফাইল পিকচার লাগবে, লোগো লাগবে, এই সব কিছু কি আমাদের লাগবে। তো হচ্ছে ক্যানভা দিয়ে আমরা এগুলো ডিজাইন করে নেব। আচ্ছা, এখন চলে যাই আমাদের ব্রাউজারে, এখান থেকে চলে আসবো হচ্ছে কি আমরা পিন্টারেস্টে, এই ট্যাবগুলো কেটে দিই। তো পিন্টারেস্টের যেই লিঙ্কটা, এটা হচ্ছে এটা লিঙ্ক, পিন্টারেস্ট বিজনেস ডট পিন্টারেস্ট.কম, এই যে business.pinterest.com, এখানে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি কপি করি, আমাদের এখানে নিয়ে আসবে, ক্রিয়েটের জন্য সহজ সাইন আপে নিয়ে আসবে, এই যে এখান থেকে আমরা সাইন আপ করতে পারবো, সেম এখানে নিয়ে আসবে আমাদের। আচ্ছা দেখি, আসে, ঠিক এখানে। তো এখানে যদি ক্লিক করি আমাদের এখানেও আসবে ওটা। তো আমরা কি বিজনেস অ্যাকাউন্ট খুলবো, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো না। আবার পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে সেটাকে বিজনেস আমরা কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে জাস্ট শুধু সেটা কনভার্ট করে নেবেন। তো এখানে নাম দিব, পাসওয়ার্ড দিব, দেওয়ার পর লগ ইন করতে পারবো, লগ ইন করে ক্রিয়েট করতে পারবো। এই হচ্ছে গ্রো ইয়োর বিজনেস। তো গেট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট টু আনব্লক অ্যাডস, অ্যানালাইটিক্স অ্যান্ড হেল্পফুল টুলস, ঠিক আছে। তো এখান থেকেও ক্রিয়েট করে দেবো, এখান থেকে সাইন আপে ক্লিক করি, তাহলে কি আমাদের এই যে লিঙ্কেই নিয়ে আসতেছে, ঠিক আছে। আবার এই যে এই লিঙ্কে নিয়ে আসতেছে, এটা একই মেথড, পিন্টারেস্ট business.pinterest.com যদি লেখেন তাহলে এই জায়গায় নিয়ে আসবে। আচ্ছা, এখন এখানে আমাদের কি চাইছে, একটা ইমেল অ্যাড্রেস দিতে আর একটা কি পাসওয়ার্ড দিতে। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তো একটা পাসওয়ার্ড দিব, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই।
তারপর এখানে ডেট অফ বার্থ দিব, তারপর ক্রিয়েটে ক্লিক করব। তো এখন আমরা এখানে জিমেল দেওয়া শেষ আমাদের। একটা নতুন ট্যাবে আমাদের জিমেলটা অন করে নিই, এখান থেকে কোড আসলে কোড দিয়ে দেবো। আচ্ছা, পাসওয়ার্ড একটা দিয়ে দিই, পাসওয়ার্ড একটা দিয়ে দিই। ঠিক আছে, দেখি আমাদের পাসওয়ার্ডটা সেভ করে রাখি। আচ্ছা, আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন ডেট অফ বার্থ, মান্থ, এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা একেবারে দিয়ে দিই, এখান থেকে স্ক্রল করলে সব চলে আসবে উপরে। 2004, ফেব্রুয়ারি, 12। ঠিক আছে, এই একটা আপনার জন্ম সালটা সাথে যেটা আছে ওটা দিয়ে দেবেন। আপনার অনেক সময় হয় কি, আমাদের এই যে বিজনেস প্রিন্টারেস্টটা হয় অনেক সময় কি ব্লক খাই যায় বা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে প্রিন্টারেস্ট হয়, আপনি যদি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস ঘটেন তাহলে। তো আপনি কি কাজ করবেন, আপনার যে বিজনেসের নাম, সেই বিজনেসের নাম দিয়েই আপনার অ্যাকাউন্টটা, তো মেন অ্যাকাউন্টটা খুলবেন, যে জিমেল দিয়ে খুলবেন, সেখানে আপনার যে ইউজার নেমটা দিব, আর যে ইনফরমেশনগুলো দিব সেগুলো হচ্ছে লিগাল দিতে হবে, আমার ডকুমেন্টেশনের জন্য মিল থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েটে আমরা ক্লিক করব। তো আমাদের প্রিন্টারেস্টে কি বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো বিজনেস অ্যাকাউন্ট, যদি নর্মাল অ্যাকাউন্ট খুলতাম তাহলে কি আমরা কোনো টুলস পাইতাম না। তাহলে কি টুলস হয়, আর বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে আমরা অনেক কিছু টুলস পাবো, দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কতগুলো রিচ করতেছে, কতজন ক্লিক করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতে, সব কিছু দেখতে পারবো। আচ্ছা, এখন বলছে কি ডিসক্রাইব ইউর বিজনেস, তোমার বিজনেসটা কি নিয়ে, আপনার বাইরের যে বিজনেসটা হবে, আপনি যদি কোনো একটা কাজ পান প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে, এটা নিয়েও কিন্তু ফাইবারে কাজ আছে। ঠিক আছে, তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা হচ্ছে এটা দেখছি, এটা নিয়েও কাজ আছে। এখানে টোটাল 7টা টপিক আছে, 7টা টপিক নিয়ে প্রিন্টারেস্টে কি আপনি গিগ দিতে পারবেন আলাদা আলাদা করে। এখন কি বলছে, অনলাইন মার্চেন্ট অ্যান্ড মার্কেট প্লেস, তারপর কনজিউমার গুডস, তো সার্ভিস প্রোভাইডার। এখন আপনার ক্লায়েন্ট যেই টপিক নিয়ে তিনি মার্কেট প্লেসে আসে, ই কমার্সে বিজনেস করতে চাই, সেটা এখান থেকে দিতে হবে, যে শপিফাই স্টোর, ক্লোথিং ব্র্যান্ড, রিটেল। তো এটা যদি অনলাইনে, এখানে বলতেছে এক্সাম্পল হিসেবে যে আপনার ক্লায়েন্ট কি এগুলো এগুলো কাজ করে, যদি এগুলা নিয়ে হয় তাহলে কি অনলাইন মার্চেন্ট অর কি মার্কেট প্লেস, এখানে দেওয়ার পরে নিয়ে এখন বিজনেসের নাম কি দিবেন বা ব্র্যান্ডের নাম, তখন আপনার বাইরের যেই নাম হবে সেই নামটাই আমরা কি এখানে দিব। তো আমি ধরে নিলাম যে আমাদের বিজনেস ব্র্যান্ডের নাম হচ্ছে কি 99 শপিং শপিং মার্ট। আচ্ছা, লোকেশন আপনার ক্লায়েন্ট যে দেশের হবে ওই দেশে, আমরা ডিফল্টভাবে বাংলাদেশ নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দেন তাও হবে, আর যদি এখন যদি না দেন পরে দেন তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখন দেখছি না, আমরা পরে দেবো। তারপরে নেক্সট, এখন কি বলছে, হোয়াট ইওর বিজনেস গোল, তোমার বিজনেস গোল কি, ইনক্রিজ অনলাইন সেলস বা ট্রাফিক ইওর সাইট, কোনটা, এখানে 3টা দিতে বলছে। তো আমি দিলাম হচ্ছে জেনারেট মোর লিডস, না, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক যেন আসে, যেটা আমি আগে বলছি যে অর্গানিক ভাবে কি ট্রাফিক করে দেয়। তারপরে ক্রিয়েট কন্টেন্ট অন প্রিন্টারেস্ট টু গ্রো অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তো এটা দিলাম। আচ্ছা, হোয়াট ইউর ফোকাস অন ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের মেইন ফোকাসটা কি, বিউটি ফ্যাশন, কোন টপিকের উপরে আছে, তো আমি দিলাম হচ্ছে কি এখানে ফ্যাশন। আচ্ছা, বলছি ইন্টারেস্ট টু রানিং অ্যাড অন প্রিন্টারেস্ট, ইয়েস আই এম রানিং ইন্টারেস্ট। আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমি এখন অর্গানিকভাবে করব কিন্তু ফিউচারে আমি কি পেইড অ্যাড রান করতে চাই, তাহলে এখান থেকে দিবেন। আমরা বাইরে যদি বলেন না আমি শিওর না, আমি পরে দিতে দিতে পারি না দিতে পারি, যদি হয় তাহলে ওটা দিবেন, তাহলে আই এম নট এ শিওর, এটা দিয়ে জাস্ট ডান করে দেবেন। এখানে কি বলছে, where would you like to start, share ideas, showcase your brand, build your profile, অথবা হচ্ছে ক্রিয়েট প্রিন্ট। তো আমি আগে প্রোফাইলটা হচ্ছে কি বিল্ড করবো, তারপর হচ্ছে কি প্রিন্ট ক্রিয়েট করবো, তারপর সে আইডিয়াগুলো কি শেয়ার করবো। ঠিক আছে, তো আমি আগে বিল্ড করবো, তো নেক্সট। এই চলে আসলো কি আমাদের সেটিং। তো এই সেটিংটা এখান থেকে না হয় আমরা আগে প্রিন্টারেস্টে এই লোগোতে ক্লিক করি, এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে আছে কি বিজনেস অ্যাপ, হচ্ছে হোম ফিট, অ্যাড শর্টকাট, তারপর হচ্ছে কি ক্রিয়েট কন্টেন্ট। অর্গানিক ভাবে কি কি করতে পারবো, আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো, আমরা কলেজ ক্রিয়েট বা ক্যাটালগ যেটা বলি সেটা করতে পারবো, পিন ক্রিয়েট করতে পারবো। আর পেডের ভিতর কি
একটা পিন ক্রিয়েট করে সেই পিনটাকে কি বা সেই পিন্টারেস্টের ভাষায় সেটাকে পিন বলা হয়, আর যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সেটাকে পোস্ট বলা হয়। তো পোস্টটাকে আমরা অ্যাড রান করতে পারবো, আইডিয়া অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, পিন্টারেস্টের মাধ্যমে অ্যাড রান করতে পারবো, একটা ওভারভিউ করতে পারবো, রিপোর্ট একটা অ্যানালাইজ করতে পারবো। এটা হচ্ছে পেইডের কাজ। তো আমাদের কাজ হবে কি, এই যে এখানে ফ্রিতে ফ্রিতে আমরা দেখতে পারবো যে আমাদের ওই যে বিজনেস প্রোফাইলটা আছে পিন্টারেস্টে, এখানে কতজন দেখতেছে, কতজনের কাছে পৌঁছাচ্ছে, কতজন লাইক করতেছে, ঠিক আছে, ইমপ্রেশন কতগুলো আছে, ক্লিক কত, সব কিছু এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। এই যে আমরা যে নামটা দিছিলাম এখানে, তো আমাদের সেটিংটা আসলে আমরা সেটিংসটা এখান থেকে এই যে এরো বাটনে ক্লিক করে আমাদের সেটিংসের অপশন চলে আসবে। এই যে সেটিংস এখানে ক্লিক করে ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্টস, এই লাস্ট 30 দিনে কতজন ইমপ্রেশন আসলো, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে বাইরে থেকে কতজন ক্লিক করলো, কতজন সেভ করলো, টোটাল অডিয়েন্স করো, এই সব কিছু কি আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো সেটিংয়ে আমাদের কাজ হবে এই যে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই যে এটা হচ্ছে কি আমাদের প্রোফাইল। এই যে 99 মার্ট নামে আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম, বিজনেস আমাদের ব্র্যান্ডের নামে। এটা আমরা এখান থেকে শেয়ারও করতে পারি, কোথায় শেয়ার করবো সবকিছু এখানে আছে, যদি কপি লিঙ্ক করে শেয়ার করতে পারি। প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে কি এখান থেকে কভার ফটো অ্যাড করতে পারি। তো আচ্ছা, এখান থেকে প্রোফাইল অ্যাড করতে পারবো, মোর আমরা এখানে চাইলে বায়ো দিতে পারবো। এখন কি আমরা করবো, প্রথম কাজটা হচ্ছে কি আমাদের কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট ডান। এখন কি অ্যাকাউন্টটা আমরা সেট আপ করবো আর কাস্টমাইজ করবো, এটা হচ্ছে কি আমাদের কাজ। আচ্ছা, চলে যাবো আমাদের অ্যাকাউন্টে। এখন এখানে এডিটে ক্লিক করব। তো আচ্ছা, আমাদের এখানে লোড নিচ্ছে, একটু লোডটা নোক দেখি। তো আমাদের কি আবার এখানে নিয়ে আসলো। এখান থেকে চাইলে আমরা হচ্ছে কি কভার ফটো দিতে পারবো, তারপর হচ্ছে কি আমাদের অ্যাবাউট, আমাদের বিজনেসটা যে সম্পর্কে সেই সম্পর্কে লিখতে পারবো। তারপর হচ্ছে কি হি অথবা হিম, আর যেটাই হোক না কেন সেটা দিতে পারবো। আচ্ছা, এখন কথা হলো এখানে ওয়েবসাইট দিতে পারবো, প্রথমে আমরা দেইনি ট্রাফিক আনার জন্য অর্গানিকভাবে। তারপর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমাদের এখানে ইমেলটা এখানে দিয়ে দিলাম, ইউজার নেম, কান্ট্রি কোড, যেটা কান্ট্রি কোডের ফোন নাম্বার, আপনার বাইরের থেকে সব কিছু এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। বাইরে যে দেশের হবে সেই দেশের কান্ট্রি কোড সব কিছু নিয়ে নেবেন, বাইরে যে দেশে ব্যবসা করে সেই সব কিছু ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে আচ্ছা, আমাদের প্রথমে এখানে কি কভার ফটো একটা চাইছে, এখান থেকে আমরা একটা কভার ফটো দিয়ে দিই। তো আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কি কভার ফটো দিয়ে দিলাম। তারপর নামটা এখান থেকে আপনি যদি মনে করেন যে নামে কোনো ভুল গেছে, বানান ভুল গেছে, তো এখান থেকে এডিট করা যাবে, সব কিছুকে এখান থেকে এডিট করা যাবে। আচ্ছা, অ্যাবাউট, তো বাইরের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট সুন্দর করে একটা বায়ো এখান থেকে বাইরের কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, ধরাবাঁধার কোনো নিয়ম নাই, যেহেতু আমরা এটা একটা বিজনেস প্রোফাইল। তারপর কি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক, বাইরে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কি দিয়ে দিবেন। তারপরে ইউজার নেম, মনে করেন যে এখানে ইউজার নেমটা ঠিক নেই, ঠিক আছে, ইউজার নেমটা আমাদের জিমেলের সাথে নিয়ে নিতে, তো এখান থেকে কপি করলাম। তো এখান থেকে কি ইউজার নেমটা আমরা এখন কি দিয়ে দিই। আচ্ছা, তো ইউজার নেমটা আমাদের কিভাবে শো করবে এখানে এটা দেখাচ্ছে, দেখি অনেক সময় আবার নেয় না, স্পেস দিব না, স্পেসগুলো কাটিয়ে দেবো। 99 শপিং মার্টস, আচ্ছা, নাম্বার কোড আপনার বায়ারের যেই লোকেশনে সে ব্যবসা করে সেই লোকেশনে এখানে দিয়ে দেবো। তারপর কান্ট্রি কোড যা যা লাগে সব কিছু দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবো। তারপর রিলোড হওয়ার পরে সেভ হয়ে যাবে আমাদের প্রোফাইলটা। আমরা যে ইউজার নেম দিয়েছিলাম সেটাও নিয়ে নিছে, বায়ো নিয়েছিলাম, ইমেল, সব কিছু কি নিয়ে নিছে। তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করি। তো এখান থেকে পাসওয়ার্ড কি কি সব কিছু দেখা যাচ্ছে, এখানে আমাদের ডেট অফ বার্থ যা আছে সব কিছু, কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে কি ব্যবসা যেগুলো আমরা সেট করলাম একটু সব কিছু এখানে দেখা যাচ্ছে। 2 নম্বর কথা, এখন আপনি যদি চান যে কোনো সমস্যা হচ্ছে টেম্পোরারি আপনার অ্যাকাউন্টটাকে ডিএক্টিভেট করে রাখতে পারেন, ঠিক আছে। আপনার যেগুলো প্রোফাইলটা আপনার প্রোফাইল, আপনার যেগুলো পিন থাকবে, যেগুলো বোর্ডে সব কিছু হাইড হয়ে যাবে। এখন যদি চান যে আমার এটা অ্যাকাউন্টের দরকার নেই, তাহলে ডিলেট বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ডিলিট করে দেবেন, এখান থেকে অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, প্রোফাইল ভিজিবিলিটি, এখন আপনার প্রোফাইলটা কি থাকবে প্রাইভেট না পাবলিক, না আপনি সার্চ করার পরে সার্চ ইঞ্জিনে বা গুগলে এটাকে হাইড করা থাকবে, এটা যদি চান তাহলে অফ করে দেবেন, কিন্তু এগুলা নানানারি করার কোনো দরকার নাই, ঠিক আছে। রিফাইন ইওর রিকমেন্ডেশন, এটা কি, এখানে অ্যাক্টিভিটিস,
আইটেম ইন্টারেস্ট মানে হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা এখন কি সাজাইনি ভালো করে। তো আমি চাচ্ছি কি আমার এখানে বোঝাইছে যে আমি যে হোম পেজ আছে, ঠিক আছে, আমার যে নিউজ ফিডটা আছে, এখানে আমি কোন ধরনের টপিককে আমি ফলো করব। এখানে বলছে ওটা ইন্টারেস্ট ফলোইং কাকে করব, তারপর হচ্ছে কি এআই জেনারেশন দিয়ে কি কি আছে, আর্ট আছে কোন করা, এইসব কিছু কি অন করে তো আছে ডিফল্ট। তো এই জিনিসগুলো কি এটা আমার পরে আসতেছে। ইম্পোর্ট কন্টাক্ট কন্টেন্ট, আচ্ছা এখন এখান থেকে কি আপনি ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে আপনি ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করেন সেগুলো এখানে সিএসভি ফাইলের মাধ্যমে ক্যাটালগ তৈরি করতে পারবো। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে কি শপিফাইয়ের মাধ্যমে আমাদের পিন্টারেস্টে কিভাবে আমরা হচ্ছে কি কানেক্ট করবো, এই সব কিছুকে আমরা এখন আস্তে আস্তে দেখবো। আচ্ছা ক্লেম এক্সটার্নাল, এটার কাজ কি? এখান থেকে চাইলে আমরা আমাদের কি ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করতে পারি। তাহলে কি এখানে যদি আমি কানেক্ট করি তাহলে কোনো কিছু যদি আমি পাবলিশ করি সেটা কি এখানে কি ওই পোস্টটা এখানে পিন আকারে পোস্ট হয়ে যাবে। এটা একটা। ওয়েবসাইটটা আমাদের এখানে যদি কানেক্ট করি তাহলে কি লিঙ্কড হয়ে যাবে সরাসরি আমার পিনে, যে কেউ ক্লিক করে আমার ওয়েবসাইটে লিড হয়ে চলে যাবে। আগে এগুলো ছিল না, এখন এগুলো নতুন অ্যাড করছে। তো এগুলো হচ্ছে ক্লেম, আমরা এটা এরপরে পার্টে দেখবো। তো আজকে শুধু অ্যাকাউন্টটা দেখলাম কিভাবে সেট আপ করে, আর এই যে টুলসগুলো এগুলো সম্পর্কে একটু দেখবো। সোশ্যাল পারমিশন, আপনি যাচ্ছেন যে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যে কেউ আপনাকে মেনশন করুক, ফেসবুকে যেভাবে আমাদের মেনশন করে সেটিংসে যায়, আমরা যদি চাই যে হ্যাঁ আমাকে কেউ মেনশন করুক তাহলে মেনশন করতে পারবে। আচ্ছা, তারপর নোটিফিকেশন, কতজন কোন বিষয়ে নোটিফিকেশন আসতেছে সব কিছু এখানে সেটিং করতে পারবেন। প্রাইভেসি ডেটা, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিলেট, রিকোয়েস্ট ডেটা সব কিছু করতে পারবেন। আচ্ছা, সিকিউরিটি বলতে হচ্ছে লগ ইন অপশন, টু ফ্যাক্টর, যদি আরো যদি টু ফ্যাক্টর বা টু অ্যাপ, এই যেটাকে বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা যদি অন করতে চান তাহলে এখানে কি টিকমার্ক দিয়ে, তার মানে কি এই অ্যাকাউন্টটা যখনই কেউ লগ ইন করবে যে কোনো ব্রাউজার বা যে কোনো ডিভাইস থেকে, সাথে সাথে কি আপনার জিমেইলে কোনো একটা কোড যাবে, ওই কোডটা তখন এখানে বসাইতে হবে। যতবার লগ ইন ততবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা একটা। ব্র্যান্ড রেট কন্টেন্ট, এখানে সাইন আপ করতে হবে। তো এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে করে। আচ্ছা, আমাদের এখন কাজ হলো কি, আমি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটার নাম কি, ইমেল কি, এগুলো সব কিছু দিলাম। তো আমাদের অ্যাকাউন্টের কি এখনো কভার ফটো দিই, এখানে কি কভার ফটো দেওয়া যায়। এই যে আমরা যেগুলো সেট করছিলাম সব কিছু এখানে চলে আসছে। আমরা এখন কাউকে ফলোইং করি না, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, এখান থেকে এডিট করতে পারি। আচ্ছা, এ টু জেড লাস্ট প্রিন্টেড অ্যাড, আচ্ছা এখানে সেভ ক্রিয়েট। এই ক্রিয়েট এম বলতে বোঝানো হচ্ছে আমি এখন পর্যন্ত কতগুলো পিন ক্রিয়েট করছি সব কিছু এখানে শো করবে, কাদের আইডিয়াগুলো আমি সেভ করে রাখছি এগুলো এখানে শো করবে। তো এই ক্রিয়েট বাটনের থেকেও করা যাবে, অথবা এখান থেকেও কি এই ক্রিয়েটে ক্লিক করে এখান থেকেও কি আইডিয়া নেওয়া, ক্রিয়েট করা যাবে পিন। আচ্ছা, তো এখন আমাদের এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসে এই যে প্লাস এখানে ক্লিক করবো, এখান থেকে আমাদের একটা কভার ফটো আমরা অ্যাড করে নেব। তো কভার ফটোটা কি অ্যাড করে নিব। তো দেখেন আমাদের কভার ফটোটাও কি অ্যাড হয়ে গেছে। এই যে সুন্দর করে একটা আপনার বাইরের কাছে সবকিছু, আপনি যদি আপনি যদি কোনো কাজ পান বাইরের, যে হচ্ছে সোশ্যাল, আমার প্রিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, সেটা সেট আপ করে দিতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে দিতে হবে, আর হচ্ছে কি দুই তিনটা পোস্ট বা পিন ক্রিয়েট করে দিতে হবে। তো ঠিক যেভাবে যেভাবে দেখালাম এভাবেই সব মেথড ক্রিয়েট দিবেন। বিজনেসে আসবেন, আগে বাইরের কাছে শুনে পার্সোনাল না, বিজনেসের জন্য কিন্তু যদি বিজনেস হয় তাহলে চলে যাবেন কি business.pinterest.com/create। যেভাবে যেভাবে দেখালাম জিমেল দিতে হবে, সব কিছু ইনফরমেশন দেওয়ার পর তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তার অ্যাকাউন্টটা সুন্দর করে সেট আপ করে দেবেন। তার ওয়েবসাইটটা লিঙ্ক করে দিবেন, ক্যাটালগ যা লাগে, যা যা ইনফরমেশন আমরা এই প্লে লিস্টে আমরা সব কিছু কি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব। আপনার কি একটা একটা করে দেখে তখন কি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকলো। আমরা দেখলাম হচ্ছে কি একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে পিন্টারেস্টে অ্যাকাউন্ট, পিন্টারেস্ট কি, এখানে কিভাবে মার্কেটিং করে এই সম্পর্কে হালকা করে ধারণা নিলাম। আপনি যদি চান যে না আমাকে আরো জানতে হবে পিন্টারেস্ট নিয়ে, তাহলে আপনি গুগল করতে পারেন, এআই চ্যাট জিপিটি ইউজ করে আরো ধারণা নিতে পারেন। আর পিন্টারেস্ট থেকে যেগুলা কাস্টমার চায় আর কি সেগুলা লয়াল কাস্টমার হয়। ঠিক আছে, এটা হচ্ছে পিন্টারেস্টের কি একটা রিসার্চে বলে দিছে আর কি। আচ্ছা, তো একটা ভ্যালিড জিমেল লাগবে। এখন কথা হলো এই যে জিমেলটা দিলাম, এই জিমেলটা কাজ কোথায় হলো। তো এখন যদি আমরা আমাদের জিমেলে যাই, এখান থেকে জিমেলে যাব, জিমেলে গিয়ে দেখবো আমাদের কোনো নোটিফিকেশন দিছে কিনা পিন্টারেস্ট থেকে অ্যাকাউন্টটা কনফার্মেশনের জন্য। আচ্ছা, এখান থেকে জিমেলে যাব, এই যে চলে আসছে একটা কি পিন্টারেস্ট থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে।
এখান থেকে কি আমাদের কনফার্ম করে নিতে হবে। তো